খাদ্য পরিস্থিতি এবং খাদ্য পরিস্থিতির সরবরাহের উপরে আমরা বলতে পারি যে রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জেরগুলোও এখানে আসছে। আমি কিছু কিছু জায়গায় আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। যেমন ধরেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলো এই মিটিংয়ে যেটা বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সহায়ক রাজস্ব নীতি গ্রহণ করা হয়েছে। নীতে সুদের হার 2024 সালে ছিল 8%, ধাপে ধাপে তা বৃদ্ধি করে ডিসেম্বর 2024 সালে 10% উন্নতি করা হয়েছে। নীতি সুদ মানে বুঝতো পলিসি ইন্টারেস্ট রেট, এবং এর ফলে নীতি সুদ হারের করিডোরের ঊর্ধ্বসীমা 11.5% উন্নতি হয়েছে। সকল প্রকার ডিভলভমেন্ট টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। সকল প্রকার টাকা ছাপানো বন্ধ রাখা হয়েছে। কম গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাতিল সহ সরকারি খরচ হ্রাসের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর শুল্ক অব্যাহতি হ্রাস করা হয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম জেলা শহরে ওএমএস এর মাধ্যমে ডিসেম্বর মাসে সুলভে সবজি বিক্রি করা হয়েছে। দেশের 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য সরবরাহের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ট্রাকের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে তেল, চিনি, ডাল এবং রমজান উপলক্ষে খেজুর এবং ছোলা সুলভ মূল্যে সরবরাহ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। এর ফলে প্রতিটি জেলায় 10 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তবে এই সকল পদক্ষেপ সত্ত্বেও আমি বলি যে 2022-23 সালে অর্থবছর হতে গড় মূল্যস্ফীতি আসলে 9% উপরে ছিল। যদিও আমরা তাদের যে ডেটাটা কতটা কি আমরা মনে করি যে অনেক ডেটাই ম্যানিপুলেটেড ছিল, এবং আপনি যদি এক্সপার্টদের সাথে কথা বলেন তারা বলবেন যে স্বৈরাচারের শেষের দিকে তারা ডেটা এতই ম্যানিপুলেটেড করেছে যে রেট অনেক হাই থাকা সত্ত্বেও সেটাকে 9-10 দেখানো হয়েছে ইনফ্লেশন। চলতি অর্থ বছরে জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি 11% ছাড়িয়ে যায়। জানুয়ারি 2025 সালে কিছুটা কমে তা 9.94% ছাড়িয়েছে। সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল 12.92%। জানুয়ারি 2025-এ এটা হ্রাস পেয়ে 10.72% দাঁড়িয়েছে। দ্যাট মিনস 2% এর উপর এটা কমেছে। যে পরিমাণ খাদ্যশস্য আমদানি হচ্ছে আমরা আশাবাদী খাদ্যশস্যের মূল্য আরও কমবে, এবং ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখছি যে হুইটের এবং রাইসের দাম কমছে, এবং ফলে আমরা আশা করছি যে বাংলাদেশেও এটার রিফ্লেকশন হবে। বিদ্যুৎ খাতে বকেয়া ব্যাপকভাবে কমিয়ে আনার লক্ষ্যে চলতি অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা থেকে বৃদ্ধি করে সংশোধিত বাজেটে 62,000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করে উৎপাদন খরচ কমিয়ে আনার মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর ফলে চলতি অর্থ বছরের সর্বমোট 11,444 কোটি টাকা সাশ্রয়, প্রায় 10% ব্যয় হ্রাস করা সম্ভব হবে বলে অনুমান করা হচ্ছে। উৎপাদন ব্যয়ে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য ইতিপূর্বে সম্পাদিত চুক্তিতে বিদ্যুতের ক্রয় মূল্য পুনর্বিবেচনা এবং এনার্জি অডিট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় উৎস হতে গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক 648 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2028 সালের মধ্যে তা বৃদ্ধি করে 1500 মিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন রিগ ক্রয় সহ বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।